হালকা বৃষ্টিতেও চট্টগ্রাম নগরের কয়েক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার কয়েক ঘন্টা পরও পানিতে ডুবে আছে প্রবর্তক মোড়, মুরাদপুর ও কাতালগঞ্জ এলাকা। প্রবর্তক মোড় এলাকায় আছেন এই মুহূর্তে আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনরুল ইসলাম পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, কয়েক ঘন্টার বৃষ্টিতে চট্টগ্রাম খবরে জলাবদ্ধতার যে খবর আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি একটু বিস্তারিত জানান আমাদের সে ব্যাপারে। বৃষ্টির কথা বলেছিলাম সকাল থেকে, সেটি বন্ধ হয়ে গিয়েছিল, এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এখনকার চট্টগ্রামের যে পরিস্থিতি আপনারা তো আমার পিছনে দেখছেন যে এই জায়গাটিতে এই কিছুক্ষণ আগে আমরা দেখেছি কোমর সমান কিন্তু পানি এখানে উঠেছে। অর্থাৎ মানুষের যে চলাচলের অবস্থা খুব খারাপ অবস্থার মধ্যে মানুষ রয়েছে এই এলাকার, এবং গাড়ি একদম বন্ধ চলাচল এখানে প্রবর্তক মোড় নিয়ে পুরো এলাকাটি আমরা দেখেছি যে এই এলাকাটিতে গাড়ি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর সৌভাগ্যক্রমে আমরা চট্টগ্রামের সিটি মেয়রকেও পেয়েছি। আমরা একটু সিটি মেয়রকে একটু যুক্ত করে নিই। আসলে এই সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে গেল, আমরা আপনাকে একটু যুক্ত করে নিচ্ছি। আসলে হঠাৎ করে যে জলাবদ্ধতা হয়ে গেল, আপনি কি মনে করছেন মানুষ হঠাৎ করে এরকম ঝামেলা? এখানে আসলে হয়েছে কি, এই এলাকাটা তো আর্মিরা কাজ করছে, যেহেতু এটা 34th ব্রিগেড হিজরাখালের কাজটা, কারণ এখানে আপনারা জানেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আর্মি ইঞ্জিনিয়ারিং কোর তাদের যে 36টা খালের অংশ হিসাবে এই হিজরাখালের কাজটা যেহেতু হয়নি, এবং আরেকটা খাল আছে জামাল খান খাল আর মুরাদপুরের যে অংশ, সেগুলো কাজ চলছে, যার কারণে আপনারা দেখছেন এই অংশগুলোতে চকবাজার, তারপর আপনার মেডিকেলের সামনে এখানে পানি উঠেছে। অনলি ফর দ্যাট রিজন যে তারা বিভিন্ন জায়গায় বাদ দিয়ে রিটেনিং ওয়াল করছে। তো এটা আমাদেরকে তারা কাজ বুঝিয়ে দেওয়ার কথা আগামী মের 15-তে। আমরা পরশুদিনও তাদের সাথে মিটিং করেছি, তারা এটা বলেছে 15ই মের মধ্যে তারা সব কাজ বুঝিয়ে দিতে পারবে। তো এই কারণে গিয়ে যেহেতু বাদ দেওয়া হয়েছে রিটেনিং ওয়াল করার জন্য, যার কারণে পানি উঠছে। এটা ইনফ্যাক্ট আর্মি ইঞ্জিনিয়ারিং কোর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ, আমাদের সিটি কর্পোরেশনকে এখনো তারা বুঝিয়ে দেয়নি। এটা আগামী মে মাসের 15 তারিখ তারা বুঝিয়ে দিবে। তারপরেও আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেখানে যেখানে প্রবলেম আছে, নালা যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা দেখছি, এবং আমি এই জন্য সরজমিনে এখানে সব জায়গায় আমি ইতিমধ্যেই বদরাহাট, মুরাদপুর, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, সিডিএ, চকবাজার, ফুলতলি সবগুলো ঘুরে আমি এখন এখানে এসেছি। তো আলটিমেটলি আমি মনিটরিংয়ের মধ্যে আছি, কারণ এটা আসলে একটা কর্মযজ্ঞ হচ্ছে। ইনশাল্লাহ ওর সাথে আপনারা জানেন আমরা জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। এবারেও ইনশাল্লাহ আমাদের একটা আশাবাদ আমরা ব্যক্ত করছি যে হিজরাখালের কাজটা যদি কমপ্লিট করে দিই আগামী 15 তারিখের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আমরা জলাবদ্ধতা 70 to 80% কমিয়ে দিতে পারবো। আপনি শুনছিলেন, আমরা সিটি মেয়রকে পেয়েছি, আমরা ওনার সাথে কথা বলছিলাম। উনি বলছিলেন যে এটি মেয়ের মধ্যে কমপ্লিট হয়ে গেলে মানুষের যে ভোগান্তি বা এই যে পানি উঠছে, যেহেতু সেনাবাহিনী থেকে এই কাজটি করা হচ্ছে, ওনারা এখনও সিটি কর্পোরেশনের কাজটি বুঝিয়ে দেয়নি, যার কারণে এখনও কয়েকটি জায়গায় পানি উঠছে। এবং এটি হয়তো এই কাজগুলো কমপ্লিট হলেই হয়তো আর এই মানুষের যে ভোগান্তি হয়তো সেটি থাকবে না, সে ধরনের উনি আশা প্রকাশ করছেন এবং আমাদেরকে সেই কথাটি উনি জানাচ্ছিলেন। তো আপাতত যে পানি উঠেছে বা মানুষের ভোগান্তি, আমার কাছে এই প্রবর্তক মোড় থেকে এতটুকুই রয়েছে।